এখানে ওয়ান পেজ এসইও আমাদের কমপ্লিট। তো ওয়ান পেজ এসইও একটা ওয়েবসাইটের ওয়ান পেজ এসইও কমপ্লিট হওয়ার পরে সেই ওয়েবসাইটটাকে গুগল ওয়েবমাস্টার টুল অথবা গুগল সার্চ কনসোল বলে, এটা সার্চ কনসোল গুগল ওয়েবমাস্টার টুল এখানে আপলোড করতে হয় একটা ওয়েবসাইটে। একটা ওয়েবসাইটকে যতক্ষণ পর্যন্ত গুগলে আপলোড না করা হয়, এই গুগল সার্চ কনসোলে আপলোড না করা হয়, ততক্ষণ পর্যন্ত ওই ওয়েবসাইটটাকে গুগলে খুঁজে পাওয়া যায়। যদি এটা আমরা টেস্ট করে দেখি একটু, যে এই ইউআরএলটা আমরা কপি করলাম, কপি করে যদি আমরা গুগলে সার্চ করি, এখানে আমাদের ওয়েবসাইট দিলাম, দিয়ে আমরা এটাকে সার্চ করব। তো সার্চ করার পরে বলতেছে ইট লুকস লাইক দেয়ার আরএন্ট এনি গ্রেট ম্যাসেজ ফর ইয়োর সার্চ, মানে আমার এই সার্চ রেজাল্টের উপরে, এটার উপরে কি নাই, কোনো ইউআরএল গুগলে নেই। তাহলে এটা ক্লিয়ার যে আমাদের ওয়েবসাইটকে যদি আমরা গুগলে সাবমিট না করি, গুগলে সাবমিট না করা পর্যন্ত সেটা গুগলে এখানে শো হবে না। গুগলের যে রেজাল্ট পেজ, সার্চ রেজাল্ট পেজ, এই সার্চ রেজাল্ট পেজে আসবে না। যে কোনো সার্চ ইঞ্জিন, যতগুলো সার্চ ইঞ্জিন আছে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনেরই কি করতে হয়। আচ্ছা, এখানে অন্য ব্যাচের স্টুডেন্ট আছেন, অন্য কোনো ব্যাচের স্টুডেন্ট? সালমান ভাই, আপনি, আপনাদের ক্লাস তো শেষ। তাহলে যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবগুলো সার্চ ইঞ্জিন আপনাকে কি করতে হবে, সবগুলো সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটাকে ওই সার্চ ইঞ্জিনে দিতে হবে। যদি না দেন তাহলে আপনার ওয়েবসাইটকে ওরা কি অটো নেয় না, অটোভাবে নেবে না। তাহলে এই প্রত্যেকটা সার্চ ইঞ্জিনেরই যে সার্চ কনসোল আছে, সেই সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করতে হবে। তাহলে কীভাবে অ্যাড করবেন, এখানে আমরা প্রথমে যেটা, এখানে আমরা গুগলে আমরা দেখব গুগল সার্চ কনসোল। এই গুগল সার্চ কনসোলে আমরা আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করব। যখন আমরা এই গুগল সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করে দিব, এখানে যদি গুগল সার্চ কনসোল লিখে সার্চ করি, তাহলে এই যে সার্চ google.com সার্চ কনসোল অ্যাবাউট, আমরা যদি এই পেজটাতে যাই তাহলে এটা হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোল। এইখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করতে হবে। আমাদের ওয়েবসাইট অ্যাড করার পরে আমরা গুগলে আমাদের ওয়েবসাইটটাকে খুঁজে পাবো। কারণ যদি এখন আমরা অ্যাড করে দিই তাহলে এটা পাবো হচ্ছে হলো 3 দিন পরে, 2 থেকে 3 দিন পরে আমরা আমাদের ওয়েবসাইটটা গুগলে পাবো। তো অ্যাড করার জন্য কি করতে হবে, আমাদের এই ওয়েবসাইটে যাইতে হবে। এই ওয়েবসাইটটাতে আগে আমাদের যাইতে হবে, গিয়ে আমাদের ওয়েবসাইটটা অ্যাড করতে হবে। তো একদম নতুন অবস্থায় একটা ওয়েবসাইট যখন আপনি অ্যাড করবেন তখন সেটা কেমন দেখাবে আমরা এটা দেখবো এখন। সেটার জন্য আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট লাগবে। গুগলে অ্যাড করার জন্য একটা গুগল অ্যাকাউন্ট লাগবে। গুগল এই সার্চ কনসোল, এখানে গিয়ে আপনার ওই গুগল অ্যাকাউন্টে সাইন আপ হতে হবে। সাইন আপ হওয়ার পরে আপনি আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করে দিতে পারবেন। তো প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। আমরা এখানে একটা এই ব্রাউজারে এখানে আমরা গুগল সার্চ কনসোলে যাব। তো যার আগে আমাদেরকে অবশ্যই এখানে আমাদের জিমেলটা অ্যাড করতে হবে। তো আমরা এখানে আমাদের একটা জিমেল অ্যাড করে দিচ্ছি। তো আমি একটা জিমেল অ্যাড করতেছি, একটু ওয়েট করবেন সবাই। আমি জিমেলটা অ্যাড করে আবার স্ক্রিন শেয়ার করব। আচ্ছা, আমি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করছি। তো আমরা যদি এখন দেখি এখানে, এটা আমার জিমেল অ্যাকাউন্ট। আপনার এই ব্রাউজারে একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর আমরা কি করব, আমাদের যেই ইউআরএলটা, আমি ইউআরএলটা আপনাদের দিয়ে দেবো। এই ইউআরএলে গেলেই হবে, অথবা গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন গুগল সার্চ কনসোল অথবা গুগল ওয়েবমাস্টার, তাহলেও হবে। দেখেন গুগল সার্চ কনসোল অথবা গুগল ওয়েবমাস্টার, গুগল ওয়েবমাস্টার, গুগল ওয়েবমাস্টার লিখে সার্চ করলেও আমরা এই পেজে চলে আসবো। সার্চ কনসোল এই যেটা, এই পেজে আপনি চলে আসবেন। বাকি আপনি যদি গুগল মোট কথা যে কোনো একটা কিছু লিখে সার্চ করলেই হবে, গুগল সার্চ কনসোল অথবা গুগল ওয়েবমাস্টার টুল। এটা লিখে আমি সার্চ করলাম নিউ ট্যাবে। তো আপনারা যখন গুগল সার্চ কনসোলে আসবেন এরকম থাকবে, এই পেজটা ওপেন হবে আপনাদের। এখানে আপনি স্টার্ট নাওতে ক্লিক করবেন। স্টার্ট নাওতে ক্লিক করার পরে এটা শুরু। দেখেন আমার এখানে জিমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে। তো যেহেতু আমি এখানে অলরেডি এই যে জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ করা, এই কারণে আমাকে এখানে জিমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে বলেন।
তো আপনারা যখন এই কাজটা করবেন আপনারা অবশ্যই আপনাদের ব্রাউজারে জিমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে, একটা জিমেলে লগ ইন থাকবে। এরপরে আপনি কি করবেন, এই যে এই গুগল ইউআরএলটা দিলাম, এই ইউআরএল অথবা সার্চ ইঞ্জিনে গিয়ে গুগল সার্চ কনসোল লিখে সার্চ করলেই হবে। এই পেজে আসার পরে আমরা আমাদের ডোমেনটাকে এখানে অ্যাড করে দেবো। আমাদের ডোমেন কোনটা? আমাদের ডোমেন হচ্ছে এটা। এই ডোমেনটাকে আমরা অ্যাড করব, এটা হচ্ছে আমাদের ডোমেন। এই ডোমেনটাকে আমরা অ্যাড করে দিব। সো এই ডোমেন অ্যাড করার জন্য দেখেন যদি আমরা ওই ট্যাবে যাই, আবার এখানে প্রথমে আছে ডোমেইন, আরেকটা আছে ইউআরএল প্রিফিক্স। তো এটা হলো আমাদের ডোমেইন, এটা ইউআরএল প্রিফিক্স। আমরা কোনটা অ্যাড করব, এখানে না এখানে? তো এটা হলো ডোমেন। তো যদি আমরা এখানে অ্যাড করি, ডোমেন প্রোভাইডার যে যাদের কাছ থেকে আপনি ডোমেন কিনছেন তারা আপনাকে আপনাকে একটা প্রোফাইল দিয়ে দেয় তাদের ওয়েবসাইটে। ওই প্রোফাইলে গিয়ে যদি আপনি ওই প্রোফাইলের যাইতে পারেন, আপনাকে ইউজার আইডি প্রোফাইল আপনার পাসওয়ার্ড দিয়ে দিবে। তো দেওয়ার পরে আপনি যদি এখানে আমরা ডোমেনটা অ্যাড করি, যে এখানে যদি ডোমেন, আর এখানে দিলে শুধু ডোমেন অ্যাড করতে হয়, আগে পরে কিছু দিতে হবে না, শুধু ডোমেন। ওকে, তার মানে আগেও আপনি কিছু দিতে পারবেন না, পরেও কিছু দিতে পারবেন না, জাস্ট ডোমেনটা avisamad.aunaus.com। এটা দেওয়ার পরে যদি আমরা কন্টিনিউ করি, কন্টিনিউ করলে ওরা কি বলবে দেখেন। কন্টিনিউ করলে ওরা বলতেছে যে আমাকে এখানে যাইতে হবে, সাইন ইন টু ইউর ডোমেন নেম প্রোভাইডার। আপনি যারা আপনাকে ডোমেন নেমটা দিয়েছে তাদের এখানে যাইতে হবে এবং এটাকে কপি করে কপি দ্য টেক্সট রেকর্ড বিলো ইনটু দ্য ডিএনএস কনফিগারেশন ফর এত। তো যেহেতু আমরা এটাকে ফ্রিতে একটা ডোমেন পারচেস করছি, তো সেহেতু আমরা দরকার নেই, বা আমাদের ওইটা একটু ঝামেলা হবে। বা আপনি যখন কোনো জায়গা থেকে প্রিমিয়াম একটা ডোমেন নেবেন, আপনাকে একটা ডোমেন ওই ওয়েবসাইটে আপনাকে একটা ইউজার আইডি একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। সেখানে গিয়ে আপনি ডিএনএস ফাইলে গিয়ে আপনার এই যেটা আমি কপি করলাম, এই যে ওইখান থেকে যেটা কপি করলাম, এই যে এই ফাইলটা সেখানে দিয়ে দিতে হবে। যদি দিয়ে দিই তাহলে আমাদের ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে অ্যাড হবে। তারপর আরও কিছু প্রসেস আছে, এই হলো একটা পদ্ধতি। তো আমরা এটা করবো না, এটা না করে আমরা এটা করবো। এটা করলে সুবিধা কি হবে, এটা করলে সুবিধা হলো যে আমাদেরকে ওই ডোমেন প্রোভাইডারের নিকট যাইতে হবে না, সি প্যানেলেও যাইতে হবে না। আমি ডিরেক্ট এই ড্যাশবোর্ডে থেকে ওয়ার্ডপ্রেসের আমাদের যে লগ ইন ইনফোটা ডাব্লিউপি অ্যাডমিন প্যানেল, এখান থেকেই আমি কাজ করতে পারবো। তো এটা করার জন্য আপনাকে সেকেন্ড অপশন, এই অপশনটাতে যাইতে হবে, ইউআরএল প্রিফিক্স। তো দুইটার যেটাই করেন সেটাই সঠিক। তো আমরা এটা দিয়ে করব ইউআরএল প্রিফিক্স। এইটাকে আমরা এই ইউআরএলটা কপি করব, এই ইউআরএল কপি করে এখানে যদি ইউআরএলটা দিয়ে দিই, তো এখানে আপনি এইচটিটিপি সহ দিলেই হবে, সমস্যা নেই। এরপর আপনি এখানে কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পরে এখানে আপনাকে এই আপনার ওয়েবসাইটে যে আমি গুগলে অ্যাড করলাম, আমাকে অনেকগুলো অপশন দিচ্ছে আমাকে ভেরিফাই করার জন্য। একটা ভেরিফাই হচ্ছে এইচটিএমএল ফাইল, এবং এই এইচটিএমএল ফাইলটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে এই ফাইলটা আপনাকে কন্ট্রোল প্যানেলে গিয়ে সাবমিট করতে হবে। তো আপনারা জানেন কন্ট্রোল প্যানেলে কিভাবে যাইতে হয়। তো ওই কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আপনি এই ফাইলটা সাবমিট করে দেবেন। এই হলো একটা অপশন, কিন্তু আমরা এটাও করব না, কন্ট্রোল প্যানেলে যাব না। আমি ডিরেক্ট করব কোন জায়গা থেকে, ড্যাশবোর্ড থেকে, এই ড্যাশবোর্ড থেকে করব। তো এটা থেকে করার জন্য আপনি সেকেন্ড অপশনটা নেবেন, এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগের এখানে ক্লিক করেন। তো এই হচ্ছে আমার এইচটিএমএল ট্যাগ, যে কীভাবে আমি ভেরিফাই করব। বলছে কপি দ্য মেটা ট্যাগ বিলো। এই ট্যাগটা আপনি কপি করবেন অ্যান্ড পেস্ট ইট ইনটু ইউর সাইটস হোম পেজ, এবং এটাকে আমরা আমাদের সাইট হোম পেজ যেটা, সেই হোম পেজে আমাদের দিতে হবে। ইট শুড গো ইট শুড গো ইন দ্য হেড সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। এটা যাবে কোথায়? বডির আগে এবং হেডের মধ্যে। তো এইটা আমরা কপি করে নিলাম, এটা কপি হলো, এই যে এই ইউআরএলটা, এটা কপি করলাম। কপি করে আমরা চলে যাব আমাদের হোম পেজে। হোম পেজে যাওয়ার পরে এটাকে আমরা পেস্ট করে দিব হেডের মধ্যে, বডির আগে। ওকে, তো আপনারা এটা কীভাবে অ্যাড করবেন? ইউআরএল অ্যাড করলাম, মেটা ট্যাগ আমরা চুজ করলাম, এইচটিএমএল ফাইল না, 2 নাম্বারটা চুজ করলাম, এবং ওই 2 নাম্বার পদ্ধতিতে আমরা এটাকে ভেরিফাই করব। এটা করার জন্য এই যে আমাদের ওয়ার্ডপ্রেস যে সাইট, ওয়ার্ডপ্রেস সাইটে এসে আমাদের হোম পেজ, হোম পেজ বলতে কোনটা? এই হোম পেজ। এই হোম পেজে আমাদের অ্যাড করতে হবে। সেটা কীভাবে? সেটা হলো আমাদের যে থিমের যে কোডটা আছে সেই কোডটাকে এডিট করতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর। তো অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে আসবেন। সো এখানে যে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে চলে আসলাম। এখানে আসার পরে আপনি খুঁজবেন হলো হেডিং, কারণ আপনাকে ওই হেডের মধ্যে অ্যাড করতে হবে।
তো এই ডান পাশে এখানে হেডিং খুঁজবেন, স্ক্রল করে নিচে আসবেন, থিম ফুটার, থিম হেডার। তা আপনি হেডার খুঁজবেন, থিম হেডারে ক্লিক করবেন। এখানে দেখেন এই যে নতুন আপনাকে হেড, এই যে হেড, আমরা যদি এখানে আসি, দেখেন এখানে বলছিল কপি দ্য মেটা ট্যাগ বিলো অ্যান্ড পেস্ট ইট ইনটু ইওর সাইটস হোম পেজ, ইট শুড গো ইন দ্য হেড সেকশন, হেড সেকশনের মধ্যে, বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। তো আমরা এখানে, এইটা হলো হেড সেকশন, এই যে হেড, এখানে আমি এখানে মাউস নিলে এই যে বলে দিচ্ছে এখান থেকে এতটুকু হেড সেকশন, হেড সেকশনের এইখানে শেষ লাইনের এখানে মাউস নিয়ে একটা ইন্টার চাপ দেবেন, ইন্টার চাপ দিলে একটা লাইন ওপেন হবে, এই লাইনে আমরা ওই কোডটা পেস্ট করে দেব। ঠিক আছে, এটা করে দিলাম। জাস্ট আমাদের ওই ট্যাগটা কপি করে এনে এই হেড সেকশনের মধ্যে এখানে আমরা এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এটাকে আপডেট ফাইল, এই ফাইলটাকে এখানে আপডেট করে দেব। ওকে, ফাইল এডিটেড সাকসেসফুলি। এখন এখানে চলে আসেন, ভেরিফাইতে ক্লিক করেন। ওনারশিপ ভেরিফাইড, ভেরিফিকেশন মেথড HTML ট্যাগ। সো আমাদের ওনারশিপ কি ভেরিফাইড হয়ে গেল। তো আমাদের মেন ডোমেন, যেটা মেন ডোমেনটাকে আমরা গুগলে দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে আমাদের গো টু প্রপার্টি, আমরা আমাদের প্রপার্টিতে যাইতে পারবো। সো এখানে এগুলো স্টার্ট করে দেন, গট ইট করে দেন, ক্রস। তো এটা হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোল। আমার এই জিমেলের অ্যাকাউন্ট, এই জিমেলের আমার গুগল সার্চ কনসোলের এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখানে আমি একাধিক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। আমার এই একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই যে গুগল সার্চ কনসোল একটা প্রোফাইল, আমার এই প্রোফাইলে আপনি একাধিক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। যেমন এই যে এখানে দেখেন একটা অ্যাকাউন্ট অ্যাড করছি, একটা ওয়েবসাইট অ্যাড করছি। তো এখানে দেওয়া এই যে এটা ডোমেন প্রপার্টি HTTP, এটা এখানে নট ভেরিফাইড, অলরেডি ভেরিফাইড। আচ্ছা, এটা কেন দেখাচ্ছে, দেখেন এটা আমরা প্রথমবার অ্যাড করছিলাম, এটা মাত্র অ্যাড করছি HTTP সহ। আর এই যে প্রথমবার আমরা এটা অ্যাড করছিলাম ওই ডোমেনে গিয়ে, যেমন এখানে অ্যাড প্রপার্টিতে গিয়ে এইখানে আমরা ডোমেন দিছিলাম, নট ভেরিফাই করে দিছিলাম। এই কারণে বলতেছে যে এই ডোমেনটা নট ভেরিফাইড, বাট এটা আমাদের দরকার নেই, কারণ অলরেডি আমরা এটা ভেরিফাইড করে নিছি, তো এটা আমাদের দরকার নেই। আচ্ছা, সেটাকে আমরা ডিলিট করে দিতে পারি। তো এটা আমরা পরে দেখি। তো আমাদের এই যে ডোমেন এখানে অ্যাড করলাম, আপনি চাইলে এখানে একাধিক আরেকটা প্রপার্টি, আপনি আরেকটা প্রপার্টি এখানে অ্যাড করতে পারবেন। সেম দুইটা প্রসেস, যেভাবে আপনি পারেন সেভাবে আপনি এখানে আরেকটা প্রপার্টি অ্যাড করতে পারেন। তো আমাদের মূল কাজ যেটা, যে আমরা আমাদের গুগল সার্চ কনসোলে আমাদের ওয়েবমাস্টারটা, গুগল সার্চ কনসোল ওয়েবমাস্টার টুলে আমাদের ওয়েবসাইট অ্যাড করে দিলাম। তো এবার আমাদের এই যে ওয়েবসাইট অ্যাড করার পর এটা এখানে অ্যাড হলো। এখন এই টুলস সম্পর্কে আমি একটু আপনাদের পরিচয় করাই দিব, যেখানে কি কি আপনি কাজ করতে পারবেন। সাবমিট ওয়েবসাইট ইন গুগল সার্চ কনসোল, ইন্ট্রোডিউস উইথ গুগল ওয়েবমাস্টার টুল, এক্সপ্লোর ম্যাজিক্যাল ফিচার্স অফ গুগল ওয়েবমাস্টার টুল। তো এই জিনিসগুলো আমরা দেখবো যে এখানে আপনি কি কি কাজ করতে পারবেন। দেখেন এটা হচ্ছে আপনার ওভারভিউ। আপনি এখানে যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ওভারভিউ হচ্ছে এটা। এই ওভারভিউতে আপনি কি কি দেখতে পারবেন, ওভারভিউতে আপনি এখানে পাবেন পারফরমেন্স, এই যে এই পারফরমেন্সটা। তো পারফরমেন্স হলো কি আপনার ওয়েবসাইটে কখন কি হচ্ছে। আপনার এই যে গুগলে আমাদের এই ইউআরএলটা যখন গুগলে চলে গেল, গুগলে যাওয়ার পরে গুগল থেকে ক্লিক পড়লো বা কতগুলো ক্লিকে কখন কোন ট্রাফিক আমার ওয়েবসাইটে আসলো, সেই ট্রাফিকগুলো আমি এই ওভারভিউ এখান থেকে একটা স্কেল আকারে এরকম দেখতে পারবো, যে কোন দিন কতগুলো ট্রাফিক আমার ওয়েবসাইটে আসছে, এই জিনিসগুলো কাভারেজ এরিয়া, কোন কোন এরিয়া থেকে আসলো, কিভাবে আসলো, সেই জিনিসগুলো আমরা এখান থেকে এই ওভারভিউ পেজ থেকে দেখতে পাবো। আচ্ছা, তো এটা তো বুঝলেন পারফরমেন্স। নিচে আছে ইউআরএল ইন্সপেকশন। ইউআরএল ইন্সপেকশনটা কি? ইউআরএল ইন্সপেকশন হলো আপনার ওয়েবসাইটের যে কোনো ইউআরএল আপনি এখানে চেক করতে পারেন যে আপনার এই ইউআরএলটা কি আপনার এই গুগলে অ্যাড হয়েছে কিনা। যেমন ধরেন আমরা আমাদের এখান থেকে এই ইউআরএলটা যদি নেই, যে এই ইউআরএলটা আমরা চেক করতে চাচ্ছি, এটা কপি করলাম, কপি করে এখানে এসে আপনি ইউআরএলটা দিয়ে চেক করেন। তো চেক করলে এখানে কি দেখাবে, চেক করলে এখানে দেখাবে যে নট, মানে কোনো গুগলে নাই, এটা ইউআরএল ইজ নট অন গুগল, এই ইউআরএলটা গুগলে নেই। প্রথমত আমরা এই ইউআরএলটা এখানে অ্যাড করি নাই, এই ইউআরএলটা অ্যাড করি নাই, যাও করছি হলো এই ইউআরএলটা। এই ইউআরএলটা গুগলে অ্যাড হইতেও কি লাগবে, টাইম লাগবে। সো গুগলে আমাদের এই ইউআরএলটা অ্যাড হইতে টাইম লাগবে 2 থেকে 3 দিন, 72 ঘন্টা টাইম নেবে। 72 ঘন্টা পরে যদি আমরা চেক করি, তাহলে দেখবো আমাদের ওয়েবসাইটটা গুগলে অ্যাড হয়ে গেছে। আর আমাদের এই মেন ডোমেনের ভিতরে আরও যতগুলো সাবডোমেইন আছে, মানে যতগুলো ইউআরএল আছে, সেগুলোকে আমরা অ্যাড করব। সেগুলো কিভাবে অ্যাড করব সেটা আমরা পরে একবারে সবগুলো ডোমেন অ্যাড করব।
আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। ওকে, এরপরে হচ্ছে কাভারেজ। এটা আমরা দেখছি কাভারেজ, এখানে আপনি কাভারেজে যেটা দেখতে পারবেন যে কোন এরিয়া থেকে আপনি কিভাবে ট্রাফিক পাচ্ছেন সেই জিনিসগুলো আপনি এরিয়াতে দেখতে পারবেন। সাইট ম্যাপস, এটা হচ্ছে হলো সাইট ম্যাপ। সাইট ম্যাপ যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমাদের ওয়েবসাইট, আমাদের একটা ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে যতগুলো ইউআরএল আছে সবগুলো ইউআরএল আমরা সাইট ম্যাপ আকারে মেক করব, একটা সাইট ম্যাপ তৈরি করব। ওই সাইট ম্যাপটা আমরা এখানে অ্যাড করে দেবো। এখানে সাইট ম্যাপটা অ্যাড করে দিলে কি হবে, ওই সাইট ম্যাপের ভিতরে আমার যতগুলো ইউআরএল আছে সবগুলো ইউআরএল একসাথে থাকবে, এবং ওইটা এখানে অ্যাড করে দিলে আমার ওয়েবসাইটের সবগুলো ইউআরএল এখানে অ্যাড হয়ে যাবে। তো এটা আমি দেখবো যে কীভাবে করতে হয়। তাহলে এটা হচ্ছে হলো আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ, অথবা যত ইউআরএল আছে সব ইউআরএল অ্যাড করার জন্য। আচ্ছা, রিমুভালস। রিমুভালসটা কি? রিমুভালসের কাজ কি? রিমুভালসের কাজ হচ্ছে হলো আমরা এই গুগলে যেমন একটা ইউআরএল অ্যাড করতে পারি, সেম একইভাবে গুগল থেকে আমরা একটা ইউআরএল ডিলিট করতে পারি, রিমুভ করতে পারি। তাহলে গুগলে একটা ইউআরএল অ্যাড যেমন করা যায়, তেমনইভাবে গুগলে রিমুভালসে এসে কোনো একটা ইউআরএল আপনি ডিলিট করতে পারেন। ডিলিট করার জন্য কি করতে হবে, ধরেন আপনি আমাদের এই যে এই ওয়েবসাইটের আমরা এই পোস্টটা ডিলিট করে দিচ্ছি কোনো কারণে, বা এই পোস্টটা আমাদের নেই, অথবা আমরা কোনো একটা পেজকে ডিলিট করে দিচ্ছি। এখন যখনই আপনি ওয়ার্ডপ্রেস থেকে আপনার ওয়েবসাইট থেকে কোনো একটা ইউআরএল ডিলিট করে দিবেন, একবার গুগলে সাবমিট হয়ে যাওয়ার পরে যখন আপনি পরবর্তীতে ডিলিট করবেন, তাহলে সেটা আপনি ওয়ার্ডপ্রেস থেকে ডিলিট করলে ওয়ার্ডপ্রেস থেকে আপনার ডিলিট হবে। যদি আমরা ওয়ার্ডপ্রেস থেকে ডিলিট করি, ওয়ার্ডপ্রেস থেকে ডিলিট হয়ে যাবে, আপনার ওয়েবসাইট থেকে ডিলিট হয়ে যাবে, কিন্তু গুগল সার্চ কনসোলে যে ইউআরএলটা একবার অ্যাড হয় সেটাকে গুগল সার্চ কনসোল থেকে রিমুভ না করা পর্যন্ত সেটা রিমুভ হয় না। তো সেইটা রিমুভ করতে পারবেন হলো এখান থেকে। ধরেন আমরা এই ইউআরএলটা ডিলিট করে দিছি, তো এই ইউআরএলটা ডিলিট করলে আপনি এই ডোমেনটা আপনার থাকবে, এই ইউআরএলটা আপনার থাকবে। এটা আপনি এখানে এসে রিমুভালসে আসবেন, রিমুভালসে আসার পরে নিউ রিকোয়েস্ট ইউআরএল, ইন্টার ইউর ইউআরএল, রিমুভ দিস ইউআরএল অনলি, নেক্সটে যাবেন। তো পরবর্তীতে কিছু কাজ আছে, আর একটা স্টেপ, ওটা করলে পরে কি হবে, আমার এই ইউআরএলটা রিমুভ হয়ে যাবে এখান থেকে। আচ্ছা, এরপর এটা যেটা আছে কোর ওয়েব ভিটালস, এটা এটা আপনার মোবাইল, মানে আপনার এখানে দেখেন যে মোবাইল থেকে কি পরিমাণ, আর ডেস্কটপ মানে কোথায় কিভাবে আপনি ট্রাফিক পাচ্ছেন মোবাইলের, ডেস্কটপের, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। তার নিচে আছে লিঙ্কস। তো এই লিঙ্কটা কি? এই লিঙ্কসটা হচ্ছে হলো আপনার ওয়েবসাইটের যত ইউআরএল গুগলে অ্যাড হয়েছে সব ইউআরএলগুলো আপনি এখানে দেখতে পারবেন। আমাদের এই যে ডোমেনটা, এই যে আমাদের এই ডোমেন, আমাদের এই ওয়েবসাইটের যত ইউআরএল আছে সব ইউআরএল আপনাদের এই যখন গুগলে অ্যাড হয়ে গেল কতগুলো লিঙ্ক অ্যাড হলো সেই লিঙ্কগুলো আমরা এখানে এসে লিঙ্কসে এসে দেখতে পারবো। আচ্ছা, তার নিচে আছে সেটিং। তো সেটিংয়ে যদি ক্লিক করেন, সেটিংয়ে ক্লিক করলে আপনি এখানে ভেরিফাই করতে পারবেন, আপনার একটা ওয়েবসাইটকে আপনি ভেরিফাই করতে পারবেন। যেমন ধরেন আমরা এখানে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা কি করছি, এই ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা যে অ্যাপিয়ারেন্সতে থিমে গিয়ে থিম এডিটরে গিয়ে মেটা ট্যাগটা সাবমিট করলাম। এখন কোনো কারণে কেউ একজনের ভুল এডিটের কারণে আমাদের ওই মেটা ট্যাগটার কোনো একটা কোড ডিলিট হয়ে গেছে, মানে কোনো একটা কারণে আমাদের ওই কোডটা আর ওইখানে নেই, না থাকলে কি হবে, না থাকলে আমাদের দেখবো যে এটা ইউ আর নট ভেরিফাইড ওনার, মানে যদি দেখি যে আমাদের এই ওভারভিউতে আমরা পারফরমেন্স দেখতে পারতেছি না, তাহলে আপনি এখানে সেটিংয়ে আসবেন, সেটিংয়ে এসে দেখবেন যে আপনার এটা কি ভেরিফাইড আছে কিনা। যদি ভেরিফাইড না থাকে এখান থেকে আপনি নতুন করে আবার ভেরিফাইড করতে পারবেন। সেম একই প্রসেসে HTML ট্যাগটা এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দিবেন, তাহলে এটা আবার নতুন করে আপনি ভেরিফাইড করতে পারবেন। তাহলে এই সেটিং থেকে আমরা এই কাজটা করতে পারি। ইউজার অ্যাড করতে পারি, ইউজার অ্যান্ড পারমিশন। দেখেন এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে অ্যাড এ ইউজার, আমরা এখানে নতুন একটা ইমেল তাকে ফুল পারমিশন দিয়ে আমরা এখানে অ্যাড করতে পারি। ধরেন আপনার ওয়েবসাইট আপনি একলা কাজ করতে পারতেছেন না, আরেকজন ইউজার দরকার, তো সেই ক্ষেত্রে আপনি আরেকজন ইউজার এখানে অ্যাড করে দিতে পারেন। ওকে, এরপরে চেঞ্জ অফ অ্যাড্রেস, আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের সিলেক্ট নিউ সাইট কোনো একটা প্রপার্টি অ্যাড করতে পারেন, এই জিনিসগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এরপরে রিমুভ প্রপার্টি, দেখেন এই যে আছে ইন্ডেক্সিং, ক্রলার, এরপরে প্রপার্টি অ্যাডেড টু অ্যাকাউন্ট, আর হচ্ছে রিমুভ প্রপার্টি। রিমুভ প্রপার্টিতে গেলে আপনি এই প্রপার্টিটা রিমুভ করে দিতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের সেটিং এর কাজ। এছাড়া নিচে আর কোনো কিছু দরকার নেই, সাবমিট ফিডব্যাক, অ্যাবাউট নিউ ভার্সন, এগুলো আমাদের জানার দরকার নেই, বা এগুলো আমাদের কাজ নেই কোনো। তো সেটিং পর্যন্ত আপনাদের যে কাজগুলো এখান থেকে ওভারভিউ, পারফরমেন্স, ইউআরএল ইন্সপেকশন, কাভারেজ, সাইট ম্যাপ, রিমুভালস, কোর ওয়েব ডিটেলস, লিঙ্ক, সিটিং, সবগুলো আমি বলছি। এরপর আপনারা যখন এখানে কাজ করবেন যদি কোনো একটা না বুঝেন তাহলে আমাকে বলবেন, আমি আরেকবার বুঝাই দেবো।
তো কিভাবে রিমুভ করবেন দেখেন, এইটা আমরা যদি রিমুভ করে দিতে চাই, এটা আমরা নট ভেরিফাইড, এটা ক্লিক করতে পারেন, এটা চেকিং ভেরিফাইড এর জন্য বলবে। তো এটা আমরা রিমুভ, এখানে যেহেতু এটা আমরা ভেরিফাই করি নাই, তাহলে এটাকে রিমুভ প্রপার্টি করে দিই, রিমুভ করে দিলে এটা রিমুভ হয়ে যাবে, কারণ এটা আমাদের দরকার নেই, আমরা অন্যভাবে এখানে কি ভেরিফাই করে নিছি। তাহলে এটা হলো আমাদের গুগল সার্চ কনসোলের কাজ। এখন একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো সাইট ম্যাপ অ্যাড করা। সাইট ম্যাপ বলতে কি, এখানে আমাদের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সবগুলো ইউআরএল এখন কি আমাদের একটা একটা করে এখান থেকে একটা একটা করে কপি করব, একটা একটা করে কি এখানে অ্যাড করা সম্ভব? একটা একটা করে অ্যাড করা সম্ভব নয়, কারণ আপনার ওয়েবসাইটে কি কয়েকশো ইউআরএল থাকতে পারে। আপনার যতগুলো পেজ আছে ততগুলো ইউআরএল, যতগুলো পোস্ট আছে ততগুলো ইউআরএল, আপনার যতগুলো ট্যাগ আছে ততগুলো ইউআরএল। তাহলে এই এত ইউআরএলটাকে আপনার কি করতে হবে, একটা সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। তো আমি সহজে দেখাই যে কিভাবে একটা সাইট ম্যাপ তৈরি হয়। বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি সাইট ম্যাপ তৈরি করতে পারেন। কিন্তু আপনি যেটা করবেন, আমরা একটা টুলস ইউজ করতেছি, এসইও ইওস্ট এসইও প্লাগইন টুল। এই টুলটার সাহায্যে আমরা সহজেই কি করতে পারি, একটা সাইট ম্যাপ ক্রিয়েট করতে পারি। আমরা এখানে চলে আসি ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে আপনি চলে আসবেন ইওস্ট এসইওতে, ইওস্ট এসইওতে ক্লিক করবেন। ইওস্ট এসইওতে আসার পরে আপনি এখান থেকে আসবেন হচ্ছে ফিচারে, ফিচারে আসার পরে স্ক্রল করে নিচের দিকে আসেন, দেখেন এখানে লেখা এক্সএমএল সাইট ম্যাপ। এসইও জেনারেল, জেনারেল থেকে ফিচার্স, ফিচার্স থেকে আপনি নিচে আসলে এক্সএমএল সাইট ম্যাপ, যদি এই কোয়েশ্চেন মার্কে ক্লিক করেন এবং দেখেন সাইট ম্যাপটা এখানে অন, এক্সএমএল সাইট ম্যাপ সেটা কি অন করা। তো এখানে ইনেবল দ্য এক্সএমএল সাইট ম্যাপ দ্যাট ইউজড এসইও জেনারেটস, সি দ্য এক্সএমএল সাইট ম্যাপ। তো এখানে আমরা ক্লিক করলে আমরা আমাদের সাইট ম্যাপটা দেখতে পাবো। সো এই যে নতুন ট্যাবে সাইট ম্যাপ ওপেন হচ্ছে, এক্সএমএল সাইট ম্যাপ। তো এইখানে যদি একটু খেয়াল করেন যে এই চারটা ইউআরএল এর মধ্যে আমাদের এই ওয়েবসাইটে কয় ধরনের ইউআরএল আছে। একটা হচ্ছে হলো আমরা এখানে পেজ অ্যাড করছি, আমাদের মেন ডোমেন, আমাদের এই হোম পেজে হচ্ছে মেন ডোমেন, এই হলো মেন ডোমেন, মেন ডোমেনটা আমরা অলরেডি এখানে অ্যাড করে দিছি। বাকি থাকে কোন ধরনের, কি কি ডোমেন বাকি আছে, সেটা হচ্ছে পেজ, পেজের ডোমেনগুলো বাকি আছে, পেজের ইউআরএলগুলো। আরেকটা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরির ইউআরএলগুলো বাকি আছে। আরেকটা হচ্ছে পোস্ট, পোস্টের ইউআরএলগুলো বাকি আছে। আর হচ্ছে বিভিন্ন ট্যাগ, আমরা যে ট্যাগগুলো ইউজ করছিলাম সেই ট্যাগের ইউআরএল বাকি আছে। তাহলে চার ধরনের ইউআরএল বাকি। এখানে যদি একটু খেয়াল করেন, প্রথমটা হচ্ছে হলো পোস্ট সাইট ম্যাপ, নিচেরটা পেজেস সাইট ম্যাপ, ক্যাটাগরি সাইট ম্যাপ, পোস্ট ট্যাগ সাইট ম্যাপ। তাহলে আমাদের যে চার ধরনের সাইট ম্যাপ, চার ধরনের ইউআরএল, সেই ইউআরএলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এগুলো যদি আমরা একটা একটা ওপেন করি, ধরেন এটাকে যদি আমরা আলাদা ট্যাবে ওপেন করি, দেখেন এই যে ইউআরএল, এটা হলো আমাদের কিসের, এটা আমাদের ছিল হলো পোস্টের। তো তিনটা পোস্ট আমাদের ওয়েবসাইটে আছে, তিনটা ইউআরএল, 1 2 3, যেখানে তিনটা ইউআরএল। সেম একইভাবে আপনি যদি নিচে পেজের গুলো দেখেন, আমরা যতগুলো পেজ করছিলাম সেই পেজগুলোর ইউআরএল আমরা এখানে ওয়ান বাই ওয়ান দেখতে পাবো। এখানে পেজ আছে তিনটা, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, কন্টেন্ট মার্কেটিং। সেম একইভাবে আপনি ক্যাটাগরিজ গুলো দেখতে পারেন এখান থেকে। এখানে এটা হলো, আচ্ছা এটা না, ভুল হয়েছে, আমরা এখান থেকে ক্যাটাগরিজ গুলো দেখতে পারি যে কতগুলো ক্যাটাগরিজ আছে আমাদের এখানে। ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, তারপরে আপনার এখানে এসএমএম ক্যাটাগরি, আর হচ্ছে আনক্যাটাগরাইজড, এইগুলো। সো এরপরে আপনি দেখতে পারেন এখানে কতগুলো ট্যাগ আছে, আমরা যে ট্যাগগুলো ক্রিয়েট করছি সেই ট্যাগ, ফেসবুক, এসইও, এসএমএম, ইউটিউব, ডিজিটাল মার্কেটিং, এগুলো ট্যাগ। তার মানে বোঝা গেল যে আমাদের এই চারটার মধ্যে আমাদের ওয়েবসাইটের সবগুলো ইউআরএল আছে। এখন যদি আমরা এই চারটা ইউআরএলকে এখানে অ্যাড করে দিই, তাহলে এই চারটার আন্ডারে যতগুলো ইউআরএল আছে সবগুলো ইউআরএল আমাদের অ্যাড হয়ে যাবে। এবং এই চারটা আছে কোনটার মধ্যে, এই চারটা আছে এই একটা ইউআরএল এর মধ্যে। ভালো করে বুঝুন, এই একটা ইউআরএল এর মধ্যে আমাদের এই ইউআরএলটার মধ্যে এই যে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, এই ইউআরএলটার মধ্যে আছে হচ্ছে এই চারটা, এবং এই চারটার প্রত্যেকটার মধ্যে কি আরো অনেকগুলো করে আছে। তাইলে আমাদের ইওস্ট এসইও প্লাগইন, এটার সাহায্যে একটা সাইট ম্যাপ, একটা ইউআরএল তৈরি হয়েছে আমাদের ওয়েবসাইটের পরে। ওয়েবসাইট এই এতটুকু ওয়েবসাইট, তারপরে এই ইউআরএলটুকু দিয়ে এই সাইট ম্যাপটা তৈরি হয়েছে। এই সাইট ম্যাপটা বা এই ইউআরএলটা যদি এই একটা ইউআরএল আমরা অ্যাড করে দিই, এই একটা ইউআরএল যদি আমরা এখানে অ্যাড করে দিই, তাহলে এই একটা ইউআরএল এর আন্ডারে যতগুলো ইউআরএল আছে সবগুলো আমাদের সাইট ম্যাপ আকারে অ্যাড হয়ে যাবে। এটা করার জন্য আমরা জাস্ট ইউআরএল এর পরে এইটুকু কপি করব, এটুকু কপি করলাম, কারণ এই জিনিসটুকু আপনার এখানে আগে থেকে আছে, এই যে আগে থেকে .com/ আছে, আমরা এই পরের টুকু এখানে দিয়ে দিলাম, দিয়ে সাবমিট। গুগল উইল
এখানে বলছে প্রসেস, এটা দেখুন সাইট ম্যাপ সাকসেসফুলি, এগুলো করতে পারেন গট ইট। তো এখানে আমরা দেখবো সাকসেস। এখানে একটা ইরোর, এই একটা ইরোর হলো এটা সাকসেসফুলি সাবমিটেড, বাট ওই লিঙ্কগুলোর মধ্যে হয়তো একটা ইরোর আছে, এই কারণে দেখাচ্ছে তো সাইট ম্যাপ ইন্ডেক্স সাকসেসফুলি। ওকে, তো আমাদের এটা কি কমপ্লিট হলো। তাহলে আমাদের এই একটা ইউআরএল এর আন্ডারে যতগুলো ইউআরএল আছে সবগুলো ইউআরএল আমরা সাইট ম্যাপ আকারে এখানে অ্যাড করে দিলাম। তো এখন 72 আওয়ার্স আমাদেরকে টাইম দিতে হবে। 72 আওয়ার্স পরে যদি আমরা আমাদের এই ওয়েবসাইটের যতগুলো ইউআরএল আছে সবগুলো ইউআরএল ওয়ান বাই ওয়ান গুগলে সার্চ করি, তাহলে দেখবো প্রত্যেকটা লিঙ্ক, প্রত্যেকটা ইউআরএল গুগলে লাইভ হয়ে যাবে। তো এটা হলো গুগল সার্চ কনসোলের কাজ, একটা ওয়েবসাইটকে গুগলে লাইভ করানো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, কারণ গুগল সার্চ কনসোল আমরা এই পর্যন্ত শেষ করব। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আপনারা 10 মিনিট এই কাজটা করেন, 12টা 20 পর্যন্ত। 12টা 20-এ আমি আপনাদেরকে গুগল ওয়েবমাস্টার আজকে একবারে শেষ করে দেবো। গুগল সার্চ কনসোল অনেক সহজ কাজ, যেভাবে বললাম এভাবে আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করে দেন, 10 মিনিট সময় নেন। 12টা 20-এ আমি গুগল ওয়েবমাস্টার, গুগল অ্যানালাইটিকের কাজ দেখাবো। সবাই খেয়াল করেন এখন। সেকেন্ড কাজ হলো ওয়েবমাস্টার গুগল অ্যানালাইটিক, গুগল অ্যানালাইটিকে অ্যাড করা। গুগল অ্যানালাইটিকে অ্যাড করলে কি হবে, গুগল অ্যানালাইটিকে যদি আমরা আমাদের ওয়েবসাইটকে অ্যাড করি তাহলে কি হবে দেখেন, এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। ইনস্টল গুগল অ্যানালাইটিক্স, অ্যাড নিউ ওয়েবসাইট ইন গুগল অ্যানালাইটিক্স, স্টাডি অডিয়েন্স ফিচার অফ গুগল অ্যানালাইটিক্স। তো গুগল অ্যানালাইটিক্সটা হলো আপনার ওয়েবসাইটকে ম্যানেজ করার জন্য। গুগল সার্চ কনসোল, এখানে আমরা ওয়েবসাইটকে সাবমিট করে দিলাম। এখন এই ওয়েবসাইটকে আপনি অ্যানালাইটিক করবেন, মানে ওয়েবসাইটকে ম্যানেজ করবেন। ওয়েবসাইটে কখন কি হচ্ছে, কতগুলো ভিজিটর আসতেছে, কোন পেজে যাচ্ছে সে, লাইভে এখন আপনার ওয়েবসাইটে কয়জন ভিজিটর আছে। এখন নগদ আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে এই কয়জন ভিজিটর ভিজিট করতেছে, কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছে, কোন কান্ট্রি থেকে আপনার ওয়েবসাইটকে দেখতেছে, এরপরে কোন কোন পোস্টটায় আপনি কোন কিওয়ার্ড ইউজ করছেন এবং কোন কিওয়ার্ডটা আপনার র্যাঙ্ক পাচ্ছে, এই জিনিসগুলো সব আপনি গুগল অ্যানালাইটিক থেকে দেখতে পারবেন। তো গুগল অ্যানালাইটিক, এটা আমরা এখানে দেখেন অ্যাড্রেস অ্যাড করা। গুগল অ্যানালাইটিক্স আমরা গুগলে লিখে সার্চ করলেই হবে। যদি আমরা এখানে গুগলে গিয়ে জাস্ট গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ করি তাহলে যে প্রথমটাই গুগল অ্যানালাইটিক। তো গুগল অ্যানালাইটিকে আপনি এই যে এখানে চলে আসবেন। এখন এই গুগল অ্যানালাইটিকে আপনি আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করবেন। অ্যাড করবেন কিভাবে, সেম একই প্রসেস আমরা গুগল সার্চ কনসোলে যেভাবে অ্যাড করছি এখানেও সেম একইভাবে আপনাকে গুগল অ্যানালাইটিকে আপনার ওয়েবসাইটটাকে আগে সাবমিট করতে হবে। তো এখানে অলরেডি একটা ওয়েবসাইট অ্যাড করা, এই জিনিসগুলো আমরা পাবো সামনে। তো এটা বাদ দিই, প্রথম অবস্থায় এরকম থাকবে না। প্রথম অবস্থায় আপনি যখন আসবেন তখন আমরা এখানে গুগল অ্যানালাইটিক লিখে সার্চ করি, আপনারা যখন গুগল অ্যানালাইটিক লিখে গুগলে সার্চ করবেন তারপরে গুগল থেকে গুগল অ্যানালাইটিকে যদি ক্লিক করেন তাহলে এই পেজটা ওপেন হবে। এখানে ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক, কমপ্লিট ইনফরমেশন, গেট ইনসাইট, অনলি গুগল ক্যান গিভ, কানেক্ট ইউর ইনসাইটস টু রেজাল্টস। এখানে সেট আপ ফর ফ্রি, সেট আপ ফর ফ্রিতে যদি ক্লিক করেন এখানে দেখেন আপনাকে আগে আপনার ওয়েবসাইটটাকে এখানে সাবমিট করতে হবে। কী করতে হবে, আগে ওয়েবসাইটটাকে সাবমিট করতে হবে। তাহলে সেট আপ ফ্রি, এখানে আপনি সেট আপ ফ্রি রিস্টার্ট মিজারিং, এটা আপনি ক্লিক করবেন, এই পেজটা ওপেন হবে। এই পেজে আপনাকে কী করতে হবে, একটা ওয়েবসাইট অ্যাড করতে হবে। তো ওয়েবসাইট অ্যাড করার জন্য এখানে প্রথমে যেটা আছে অ্যাকাউন্ট সেট আপ, অ্যাকাউন্ট সেট আপের প্রথমে আছে অ্যাকাউন্ট নেম। এখানে আপনি আপনার নাম দিতে পারেন, যেমন ধরেন এখানে আমি আমার নাম দিলাম, তবে যে কোনো একটা নাম আপনি এখানে দেন। তো এখানে আমি আমার একটা নাম দিলাম, আমার নামটা আমি এখানে অ্যাড করে দিলাম, অ্যাকাউন্ট নেম। এরপরে চলে আসেন, এটা জাস্ট আপনার অ্যাকাউন্ট, মানে এই যে আমাদের যে গুগল অ্যানালাইটিক্সে একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি সেই অ্যাকাউন্টের নামটা হচ্ছে এই নাম, ঠিক আছে, গুগল অ্যাকাউন্টের এটা হচ্ছে এই নাম। এরপরে নিচে আসেন, এখানে এগুলো আপনি নেক্সট করে দেন। নেক্সট, জাস্ট এখানে একটা নাম দিয়ে এগুলো সব টিকমার্ক থাকবে, নেক্সট করে দেন। নেক্সট করলে আমরা যেই ওয়েবসাইটটাকে অ্যাড করতে চাচ্ছি সেটা কি একটা ওয়েবসাইট নাকি অ্যাপস। তো এটা আমাদের একটা ওয়েব, নিজার ইউর ওয়েবসাইট, এটা প্রথমটা এখানে টিকমার্ক থাকবে। তো প্রথমটা টিকমার্ক থাকা অবস্থায় আপনি এটাকে নেক্সট করে দেন। এখন হলো লাস্ট স্টেপ, এখানে আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন দিতে হবে। ওয়েবসাইট নেম, আমাদের ওয়েবসাইটের নাম দিতে হবে। দেখেন আমাদের ওয়েবসাইটের নাম আমার কি ছিল, এই ছিল আমাদের ওয়েবসাইটের নাম, ধরলাম এটা আমাদের ওয়েবসাইটের নাম।
যার যেই ওয়েবসাইটের যার নাম, আপনারা এখানে একটা ওয়েবসাইটের নাম দিবেন। এখানে যদি আপনি অন্য কোনো কিছুও দেন তাও কোনো সমস্যা নেই, জাস্ট আপনি যেভাবে দিতে চাচ্ছেন সেভাবে আপনি আপনার ওয়েবসাইটের নামটা এখানে দিবেন। 2 নাম্বার, তার নিচে ওয়েবসাইট ইউআরএল। আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কি? আমাদের ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এইটা। এই ইউআরএলটা আমরা কপি করে এখানে দিব। সো এখানে দিলে এটা অলরেডি এখানে HTTP আছে, তো আমরা HTTP বাদে যদি এখানে দিই তাহলে ভালো হবে। HTTP বাদে আমরা এটা এখানে অ্যাড করে দিলাম। ওকে, তো আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা অ্যাড হলো, যেহেতু এখানে আগে থেকে HTTP, এখানে দেখেন কয়েকটা অপশন আছে HTTP আর HTTPS, কিন্তু আমাদের ওয়েবসাইটটা কি শুধু HTTPS নাই, তো এস আপনি সিলেক্ট করবেন না, যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু নিবে না। HTTP এইটুক দিয়ে এরপরে সিলেক্ট ক্যাটাগরি, আপনার ওয়েবসাইটটা কোন ধরনের, কোন রিলেটেড, সেটা আপনি এখান থেকে দিয়ে দেন। ঠিক আছে, এটা আমাদের ধরেন একটা ব্লগ সাইট, তো আমরা এখানে একটা ব্লগ সাইট খুঁজি, যে ব্লগ সাইট কোথায় আছে বা কোন রিলেটেড সেটা আপনি এখান থেকে অ্যাড করে দেন। তো আপনি আপনারটা দিবেন, আমি এখানে জাস্ট আদার করে দিলাম। এখানে আপনি ইন্ডাস্ট্রি ক্যাটাগরি দিবেন। এরপরে রিপোর্টিং টাইম জোন, এখান থেকে রিপোর্টিং টাইম জোন আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, যে বাংলাদেশ। ওকে, এই যে বাংলাদেশ, এখান থেকে টাইম জোন, এই যে বাংলাদেশ অ্যাড হয়ে গেল। সো 3টা স্টেপ। অ্যাবাউট অ্যাকাউন্ট সেটআপ, এখানে আপনি আপনার নাম দিবেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মিটার, এখানে আপনি ওয়েবসাইট অ্যাড করবেন। প্রপার্টি সেটআপে আপনার ওয়েবসাইটের নাম, আপনার ওয়েবসাইটের ইউআরএল, ক্যাটাগরি আর হচ্ছে টাইম জোন দিয়ে ক্রিয়েট। সেই যে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করেন, এই যে এখানে ইউনাইটেড স্টেট দেয়, এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেন, এই যে বাংলাদেশ। এরপরে আপনি এখানে টিক মার্ক করেন, এগুলো আপনারা পারবেন সহজেই। নিচে এসে এখানে আরেকটা টিক মার্ক, এগুলো আপনি গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এগুলো আমরা অ্যাকসেপ্ট করলাম, করে আই অ্যাকসেপ্ট। অ্যাকাউন্ট করাটা অনেক সহজ। এই দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখানে হচ্ছে মাই ইমেল কমিউনিকেশন, আপনার ইমেলে বিভিন্ন মেসেজ যাবে, আমার এই ইমেলগুলোর দরকার নেই, আমি এখানে সেভ করে দিলাম। তারপরে নো দ্য ট্রাই টু নিউ গুগল অ্যানালিটিক্স মোবাইল অ্যাপস, নো থ্যাঙ্কস, এগুলোকে গট ইট। সো এখানেই কাজ শেষ না, আমার অ্যাকাউন্ট তৈরি হয়েছে, এখন এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। সেম আগে আমরা যেমন এই যে এখানে অ্যাকাউন্ট করার পরে ভেরিফাই করতে হয়েছিল, এখান থেকেও আপনাকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে, এবং এই ভেরিফাইয়ের মেথড একটাই, এই একটা মেথডেই আপনাকে ভেরিফাই করতে হবে। এখানে বলছে যে আপনার ট্র্যাকিং আইডি, আপনার ট্র্যাকিং আইডি হচ্ছে এটা, এই হচ্ছে আপনার একটা ট্র্যাকিং আইডি UA1790, এগুলো ওয়েবসাইট ট্র্যাকিং, গ্লোবাল সাইট ট্যাগ, এখানে একটা ট্যাগ দিছে, এই যে এই ট্যাগটা, এই পুরো ট্যাগটা, এই ট্যাগটা আপনার কপি করতে হবে। কপি করে কি করতে হবে, কপি করে নিয়ে আমাদের একটা সাইটে, আমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাড করতে হবে। এখানে পড়তে পারেন কি বলছে, দিস ইজ দ্য গ্লোবাল সাইট ট্যাগ tracking code for this property, copy and paste this code as the first item into the head। তো ইনটু দ্য হেডের মধ্যে আপনাকে এটা কি করতে বলছে, সাবমিট করতে বলছে, অফ এভরি ওয়েব পেজ ইউ ওয়ান্ট টু ট্র্যাক। ইফ ইউ অলরেডি হ্যাভ এ global site tag on your page, simply add the config line and the snippet below to your existing global site tag। So এখানে আমরা জাস্ট, আমি যেভাবে বলি আপনারা সেভাবে করেন, তাহলে সহজ হবে। এটাকে আমরা কপি করে নেব, এটাকে আমরা কপি করবো, এটাকে কপি করে নিয়ে আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইট, এটা আমাদের ওয়েবসাইট, এখানে আমরা এখান থেকে হোমে চলে আসবো। তো এটাকেও সেম দেখেন বসে হেডের মধ্যে অ্যাড করতে, কিন্তু এখানে একটু প্যাচ আছে, কিছু মানে ঝামেলা আছে, বা আমাদের ওই ঝামেলাগুলোর মধ্যে যাওয়ার দরকার নেই। আমরা এটাকে কি করতে পারি, এখানে আমরা একটা প্লাগ ইন ইউজ করবো। আমাদের এই যে ওয়েবসাইটে হেডারের মধ্যে যদি কোনো কোডিং অ্যাড করতে চাই, ফুটারে যদি কোনো কোডিং অ্যাড করতে চাই, এর জন্য একটা প্লাগইন আছে। তো আমরা এই প্লাগইন কিভাবে অ্যাড করতে হয় আপনারা জানেন, এখানে প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আপনি এখানে জাস্ট লিখবেন হেডার অ্যান্ড ফুটার, এটা লিখে সার্চ করেন। এটা লিখে সার্চ করলে দেখবেন যে হেডার অ্যান্ড ফুটার রিলেটেড অনেকগুলো এখানে চলে আসবে। তো সব থেকে বেশিবার যেটা ব্যবহৃত হয়েছে আমরা সেটাকেই নিব। এখানে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স 1+মিলিয়ন এবং CRC, এখানে আবার এলিমেন্টর, এটা ফুটার হেডার ব্লক টেমপ্লেট। সো আমরা এখান থেকে জাস্ট এই প্রথমটাকে এখান থেকে নিয়ে নিই, প্রথমটা ইনস্টল করব, তারপর এটাকে অ্যাক্টিভেট করবেন। ওকে, অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা হোমে চলে আসি, আমাদের থিমে আমাদের যে প্লাগইন এটা অ্যাক্টিভেট হয়েছে। ওকে, এখন এটাকে আমরা কোথায় খুঁজে পাবো, এটাকে খুঁজে পাবেন হচ্ছে হলো
সেটিং থেকে একদম নিচে দেখেন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। আপনি এটা প্লাগইনের মধ্যে গিয়ে কাজ করতে পারবেন। এখানে যে প্লাগইন ইনস্টল প্লাগইনে আসেন, তো আমরা এটাকে ওপেন করতে পারবো না। এই যে এটাকে এখানে ওপেন করার কোনো অপশন নেই। ওপেন করতে হলে আপনি কি করবেন, সেটিং থেকে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করবেন। ইনসার্ট হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলে এই যে এখানে আপনার এটা ওপেন হলো। এটা হলো স্ক্রিপ্টস ইন হেডার, স্ক্রিপ্টস ইন বডি, স্ক্রিপ্ট ইন ফুটার। তাহলে আমাদের 3টা স্ক্রিপ্ট এখানে আমরা অ্যাড করতে পারি, কিন্তু এটা আমাদের অ্যাড করতে বলছে কোথায়, হেডারে বলছে হেড। তাহলে আমরা এটাকে কপি করলাম, এটাকে কপি করে আমরা এখানে এসে আমাদের হেড কোনটা, এটা হচ্ছে আমাদের হেড, স্ক্রিপ্টস ইন হেডার, এই যে এখানে পেস্ট করে দিলাম। ওকে, জাস্ট সিম্পল ভাবে আপনি ওইখান থেকে কপি করেন, কপি করে এখানে এনে পেস্ট করে দেন, পেস্ট করে নিচে এসে সেভ। ওকে, তো আমাদের এটা সেভ কমপ্লিট, এটা আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে ফোনে চলে আসি। তো আমাদের এই স্ক্রিপ্টটা এখানে অ্যাড হয়ে গেল। আপনি যদি কোনো কারণে এই প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভ করে দেন, যেই প্লাগইন আপনি ইনস্টল করলেন এই প্লাগইন যদি ডিঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ওই গুগল অ্যানালাইটিক থেকে আপনার ওয়েবসাইটটাও কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমরা এটা অ্যাড করার পরে এখানে চলে আসি। এখানে আর ভেরিফাই করার মতো কোনো অপশন নেই, আমরা ডিরেক্ট এখান থেকে হোমে চলে যাব। এই যে এখানে ক্লিক করে হোমে চলে আসি। ওকে, হোমে আসার পরে এই হচ্ছে আমাদের অবস্থা, আমাদের ওয়েবসাইট আমরা এখান থেকে ভিজিট করব। তো এটা করার আগে আমরা এখন যেটা করতে পারি সেটা হলো আমরা লাইভ একটা টেস্ট করতে পারি। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। আপনারা এখানে ক্লাসে যে কয়জন আছেন প্রত্যেকে এই ওয়েবসাইটে ভিজিট করেন, এখন সবাই এই ওয়েবসাইটটা ক্লিক করেন, ওপেন করেন প্রত্যেকে। ওকে, দেখেন আমি তো অ্যাটলিস্ট আমি এই ওয়েবসাইটে আসি। এখন যদি ভাই আমি কিন্তু বলছি যে এক্ষেত্রে প্রবলেম হতে পারে, অনেক সময় প্রবলেম হয়, আপনি দিয়ে চেক করতে পারেন, আগের ওইভাবেও দিতে পারেন, এভাবেও দিতে পারেন। যদি আগেরটায় কাজ না হয় তাহলে আপনি এই স্ক্রিপ্টটা প্লাগইনটা নামাই নেবেন। যখন এটা হয়েছে তখন আমি বলছি, আমি যখন দিলাম তখন খেয়াল করেন নাই হয়তো। দেখেন এখানে দেখাচ্ছে 3জন অ্যাক্টিভ ইউজার। তো আমি একজন, আমি ওয়েবসাইটে আছি এখানে। এই যে আমি একজন এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি। এখান থেকে ধরেন আমি এখন একটা পোস্টে গেলাম, এখানে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এই পোস্টটা এখানে ওপেন করলাম। সো আপনারা সহ আমি সহ এখানে যারা আমরা এখন এই ওয়েবসাইটে আছি, এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ ইউজার রাইট নাও। তার মানে আমাদের ওয়েবসাইটে এখন 3জন হচ্ছে অ্যাক্টিভ ইউজার। ওকে, একজন কোন পেজে, যে টোটাল টপ অ্যাক্টিভ পেজেস, কে কোন পেজে যাচ্ছে। এই যে আমি একজন, আমি এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এই যে এখানে আমি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং পেজটা ওপেন করছি, এই কারণে ওরা এখানে বলে দিচ্ছে যে একজন কোথায় গেছে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং পেজে। এরকম করে আপনারা যখন একজন এক এক পেজে যাবেন, তার মানে এটার বৈশিষ্ট্যটা কি, যে লাইভ, একদম ডিরেক্ট লাইভ আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কতজন অ্যাক্টিভ আছে এখন, এবং কে কোন পেজ থেকে কোথায় যাচ্ছে, কে কতক্ষণ এখানে অ্যাক্টিভ আছে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারি। ইউজার সেশন, মানে একটা সেশনে কতজন ছিল, বাউন্স রেট বলতে বোঝায় একটা ওয়েবসাইটে একজন এসে সে সাথে সাথে যদি বের হয়ে যায় তাহলে সেটাকে বাউন্স রেট বলে, এবং বাউন্স রেট যদি বেড়ে যায় তাহলে সেটা ওয়েবসাইটের র্যাঙ্কিং এর জন্য খারাপ। ওকে, এরপরে দেখেন ট্রাফিক চ্যানেল, কোন চ্যানেল থেকে কোন ট্রাফিকগুলো আসলো, কোন জায়গা থেকে কিভাবে আসলো, সেই জিনিসগুলো আপনি এখান থেকে কি করতে পারবেন, চেক করতে পারবেন। এরপরে আছে হাউ আর ইউর অ্যাক্টিভ ইউজার্স ট্রেন্ডিং ওভার টাইম, মানে আপনার ওই এক মাস ব্যাপী বা অনেক সময় ব্যাপী, কে কোন সময় কোন মাসে কে কখন কিভাবে এখানে আসছিল, কেমন ট্রাফিক ছিল, সেগুলো আপনি এখান থেকে অ্যানালাইজ করতে পারবেন। এরপরে আছে হলো এরিয়া ওয়াইজ, হোয়েন ডু ইউজার্স ভিজিট, হোয়েন ডু ইউর ইউজার ভিজিট, মানে সারাদিনের 24 ঘন্টায় কখন ইউজাররা ভিজিট করে। এখানে হচ্ছে হোয়ার আর ইউর ইউজার্স, মানে আপনার ইউজাররা কোন এরিয়াতে কোন জায়গা থেকে ভিজিট করতেছে, কি পরিমাণ। এটা হচ্ছে হোয়াট আর ইউর টপ ডিভাইস, এখানে আপনাকে একটা ডিভাইস দিয়ে দেবে, যে ডেস্কটপ থেকে কতজন, তারপরে আপনার মোবাইল থেকে কতজন, তারপরে ওই যে ট্যাব থেকে কতজন, মানে কে কোন ডিভাইস থেকে আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তাহলে 24 ঘন্টা সময়সূচিতে এখানে দেখতে পারবেন যে কে কখন কোন সময় ভিজিট করতেছে আপনার ওয়েবসাইটে, কোন এরিয়া থেকে করতেছে, কোন ডিভাইস দিয়ে করতেছে। এবং টপ পেজেস, এই যে বলছিলাম যে আপনার টপ পেজেস, আপনার ওয়েবসাইটে কোন পেজগুলো বেশি ভিজিট হচ্ছে, কোন পেজগুলোতে বেশি ভিউ হচ্ছে, সেই পেজগুলো আপনি এখানে দেখতে পারবেন। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম হোম পেজ। হোম পেজে আমরা এই জিনিসগুলো দেখতে পারবো।
আমাদের টোটাল। আচ্ছা, আপনারা অ্যাক্টিভ, আপনারা দেখেন এই যে এটাই বলে দেয় যে আপনারা অ্যাক্টিভ না। আমি ক্লাস নিচ্ছি, আপনাদের প্রত্যেককে বললাম যে এই ওয়েবসাইটটা ভিজিট করেন, আপনারা মাত্র 4 জন ওয়েবসাইটে ভিজিট করছেন। আপনারা কিভাবে অ্যাক্টিভ থাকেন ক্লাসে? এখানে স্টুডেন্ট আছেন 15 জন। অ্যাটলিস্ট 10 জন তো বলার সাথে সাথে চলে যাওয়ার কথা, দুই একজনের প্রবলেম মানা যায়। আপনারা ক্লাস করতে আসেন না কি করতে আসেন আপনারাই জানেন। যারা মোবাইল দিয়ে জয়েন হয়েছেন তারাও তো এই ভাইয়া গেছিলাম কিন্তু এখানে কিন্তু দেখায় না, মানে ঢুকলে ইয়া দেখাচ্ছে, আননোন দেখাচ্ছে, বুঝছেন? আননোন কেন দেখাবে? আপনি এই লিংকে ক্লিক করবেন, আননোন দেখাবে। এই লিংকে ক্লিক এই লিঙ্কে তো ক্লিক করছি, গেছি তো। এতজন স্টুডেন্ট আপনারা এখানে, যে এখন দেখাচ্ছে 6 জন। তো ভাই এখানে হোম পেজ, যেটা হোম পেজ থেকে আপনি এই ওভারভিউ গুলো দেখতে পারবেন। ঠিক আছে, এখানে যে ওভারভিউ গুলো আছে এগুলো আপনারা দেখলেই একটু একটু যদি পড়েন, একটু আপনারা পড়বেন যে কি লেখা আছে আর এখানে কি দেখা যাচ্ছে, এই জিনিসগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। তার নিচে যেটা আছে কাস্টমাইজেশন, কাস্টমাইজেশনের ড্যাশবোর্ড, এগুলো আমাদের দরকার নাই। কাস্টমাইজেশনটা আমাদের আপাতত বোঝার দরকার নেই। কাস্টমাইজেশনটা হচ্ছে আপনি এটাকে কিভাবে রাখতে চাচ্ছেন। এই যে অডিয়েন্স ওভারভিউ এরকম দেখাবে, তারপরে অডিয়েন্স ওভারভিউ, বিহেভিয়ার্স ওভারভিউ, এই জিনিসগুলো কিভাবে দেখাবে সেই জিনিসগুলো, এইগুলো আমাদের দরকার নেই, এগুলো আপনার লাগবে না। ড্যাশবোর্ড কাস্টমাইজেশনটা দরকার নেই। রিয়েল টাইমটা দেখেন, রিয়েল টাইম থেকে ওভারভিউ আমরা যেটা মাত্র দেখলাম, রিয়েল টাইমের ওভারভিউগুলো আমরা এখানে দেখতে পারবো। রাইট নাও এখানে 6 জন আছে এবং ডেস্কটপ দিয়ে 50 জন, মোবাইল দিয়ে 50 জন, তাহলে 3 জন ডেস্কটপ দিয়ে আর 3 জন মোবাইল দিয়ে। সো এই জিনিসগুলো আপনি লাইভ দেখতে পারবেন এই রিয়েল টাইম ওভারভিউতে এসে। ডেস্কটপ, মোবাইল এবং কে কোন পেজ কত সময় ধরে ভিজিট করতেছে, পেজ ভিউ, কে কোন পেজে গেছে, কে কত সময় ধরে ভিজিট করতেছে, এটা পার সেকেন্ড এবং এটা পার মিনিট। ওকে, কে কোন পেজে আছে, অ্যাক্টিভ পেজ 3 জন আছে অ্যাক্টিভ হোম পেজে, আর 2 জন আছে অন্য পেজে, আর একজন আছে কি এই একটা পোস্টে। টপ লোকেশন, এরা কোথা থেকে জয়েন করছে দেখেন, একজন হলো ফরিদপুর, একজন দেখাচ্ছে 2 জন হলো খুলনা থেকে দেখাচ্ছে, আর 2 জন দেখাচ্ছে ঢাকা থেকে। তাহলে আমাদের এই যে এই লোকেশনগুলো বাংলাদেশের কোথায় কে কোন জায়গা থেকে এই মুহূর্তে ভিজিট করতেছে সেই লোকেশন আপনি এখান থেকে দেখতে পারবেন। টপ রিফারালস, টপ, এগুলো পরবর্তীতে আরো বাড়বে এই অপশনগুলো। ওকে, এরপরে লোকেশন, লোকেশন থেকে আপনি লোকেশনটা দেখতে পারবেন, কে কোন এরিয়া, কোন জায়গা থেকে, কোন লোকেশন থেকে। এখানে আছে যে বাংলাদেশ থেকে 6 জন, সেটা এখানে দেখাচ্ছে যে বাংলাদেশ থেকে 6 জন। ওকে, ট্রাফিক সোর্স, ট্রাফিকগুলো কোন জায়গা থেকে আসতেছে, এই যে আমাদের 6টা ট্রাফিক, এই 6টা ট্রাফিক দেখেন এখানে দেখাচ্ছে ডিরেক্ট, ডিরেক্ট 6টা, মানে আমাদের কোনো একটা মাধ্যম নাই, ডিরেক্ট সোর্স হচ্ছে, ডিরেক্ট সোর্স 6টা। এরপরে কন্টেন্ট, আমাদের ওয়েবসাইটে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আমরা এখানে দেখতে পারবো, একটা, দুইটা, তিনটা, 3 জন। এই যে এই ডিজিটাল মার্কেটিং, এটা 3 জন। এরপর ডিজিটাল মার্কেটিং, এটা 2 জন। এরপরে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা 1 জন। তাহলে পেজ, মানে একটা পেজ র্যাঙ্ক পায়, একটা পেজ এখানে র্যাঙ্ক পাবে হচ্ছে হলো ট্রাফিকের উপরে, যে কোন পেজে কতজন ট্রাফিক গেল, কোন পেজে কয়জন আসলো, এটা হচ্ছে আপনাকে ওইটার উপরে এই পেজগুলোর একটা এখানে ট্রাফিক দিয়ে দিবে। তো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, যদি কারেন্ট চলে যায় আমি এই টপিকগুলো শেষ করে দেবো। এই জিনিসগুলো এরপর দেখেন ইভেন্টস আছে, এগুলো আপনারা একটা একটা করে দেখতে পারবেন। কোনো ইভেন্ট যদি নাই, এখানে কোনো ইভেন্ট নাই, কোনো ইভেন্ট অ্যাক্টিভেট নাই। কনভারসেশন, কোনো কনভারসেশন হচ্ছে কিনা সেগুলো এখানে নাই। তো এগুলো জাস্ট আপনি ওভারভিউ, লোকেশন, ট্রাফিক সোর্সেস, এই কয়েকটা জিনিস বুঝলেই হলো। আচ্ছা, আরেকটা আছে অডিয়েন্স। অডিয়েন্স বলতে আমাদের ট্রাফিক, আমাদের যারা ট্রাফিক তাদের এই অডিয়েন্সের ওভারভিউ দেখতে পারবো। এই অডিয়েন্সের থেকে ওভারভিউতে যদি আসি, তাহলে এই যে পেজটা ওপেন হবে, ইউজার, আমাদের টোটাল ইউজার কতজন, এটা আপনার আপডেট হয় হলো 24 ঘন্টা পর পর। তো এখানে আমাদের টোটাল ইউজার, নিউ ইউজার, যে একদিনে নতুন ইউজার কত, পুরাতন ইউজার কত, সেশন কয়টা, কতবার সেশন, মানে একজন ইউজার কয়বার আমাদের ওয়েবসাইটে আসলো, কতগুলো সেশন হলো সেটা। বাউন্স রেট, এটা আমাদের আপনাদের কয়েকবার বলছি যে বাউন্স রেটটা কি, একজন ওয়েবসাইটে আসার পরে যদি সাথে সাথে বেরোয় যায় সেটাকে বলে বাউন্স রেট। এবারে সেশন ডিউরেশন, পেজ অ্যান্ড সেশন, এই জিনিসগুলো, এই পেজটা আপনাকে পরবর্তীতে এই পেজটা কি হবে, চেঞ্জ হবে। এক মিনিট। তো এরপরে দেখেন, এরপরে এখানে অ্যাক্টিভ ইউজার্স থেকে আপনি কতজন ইউজার এখানে অ্যাক্টিভ আছে সেই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। এছাড়া এখানে আরো অনেক কিছু আছে, এগুলো আপনারা ওয়ান বাই ওয়ান একটা একটা করে দেখতে পারেন, বাকি এগুলো জরুরি না। দেখতে পারেন যে এখানে জিওগ্রাফিক আর ল্যাঙ্গুয়েজ লোকেশন, মানে জিওগ্রাফিক্যাল লোকেশন আপনি এখান থেকে দেখতে পারেন, কোন ল্যাঙ্গুয়েজের কারা এখানে জয়েন হচ্ছে, এই জিনিসগুলো। যেহেতু আমরা এখানে একদম নিউ, এই জিনিসটা এখানে এখনই পাওয়া যাবে না,
একটা ভারী ওয়েবসাইট যেখানে ট্রাফিক বেশি এবং 24 ঘন্টা পর এই জিনিসগুলো আপডেট হয়, লোকেশন এই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কোন এরিয়া থেকে কোন জায়গা থেকে ট্রাফিকগুলো আসতেছে, ডিটেলসে আপনি এখানে পাবেন। তো যখন আপনার ওয়েবসাইটে অনেক ট্রাফিক আসবে তখন এই জিনিসগুলো কি আরো বেশি ডিটেলসে আপনারা বুঝতে পারবেন, প্রত্যেকটা জিনিসে ঢুকবেন, ঢুকে ঢুকে দেখবেন যে কোথায় কি আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের আরেকটা কাজ এখানে করা লাগবে, সেটা হচ্ছে এই অ্যাডমিনে যদি আসেন, অ্যাডমিনে আসার পরে আপনি এখানে আপনি অ্যাডমিন অ্যাড করতে পারবেন, নতুন একটা প্রপার্টি এখানে অ্যাড করতে পারবেন। অ্যাডমিন থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট মানে আরেকটা অ্যাকাউন্ট আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট প্রপার্টি আরেকটা প্রপার্টি আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এরপরে ইউজার থেকে আপনি এখানে আপনি এই যে যেমন আমি যেমন এটার ইউজার, আপনি এখানে আমরা ইউজার অ্যাড করতে পারি, আমরা আরেকজন ইউজার এখানে অ্যাড করে দিতে পারি। তো সেই ইউজার অ্যাড করার জন্য এখানে আসেন, এখানে আসার পরে এখান থেকে এখানে অ্যাড অ্যান অ্যাকাউন্ট, ম্যানেজ অ্যাকাউন্ট, তাহলে আপনি এখানে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এবং এখানে আপনি ইউজার অ্যাড করতে পারবেন। ইউজার অ্যাড করার জন্য এটা এটা আচ্ছা, ইউজার এখান থেকে অ্যাডমিন থেকে ইউজার অ্যাড করতে হবে। এই যে এখানে আছে অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট ইউজার ম্যানেজমেন্ট, এখান থেকে আপনি ইউজার অ্যাড করতে পারবেন। এই যে এখানে প্লাস চিহ্নতে গিয়ে অ্যাড ইউজার্স, তাহলে আমরা এখানে এই অ্যাডমিন যে আপনি একা ধরেন আপনার বড় একটা ব্লগ সাইট অথবা একটা ই কমার্স ওয়েবসাইট, কখন কে কোন পেজে আসতেছে আপনি একা তো কাজগুলো করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি এখানে একজন ইউজার, এই যে অ্যাকাউন্ট ইউজার ম্যানেজমেন্ট থেকে এখানে গিয়ে আপনি আরেকজন ইউজার, এই যে আপনি এখন বর্তমানে একজন ইউজার আছেন, আপনি আরেকজন ইউজার অ্যাড করে দিতে পারেন এভাবে। এবং আপনি এটাকে যদি ডিলিট করে দিতে চান তাহলে আপনি আপনার এই প্রপার্টিটাকে ডিলিট করেও দিতে পারবেন। তো এটা হচ্ছে হলো গুগল অ্যানালাইটিক, এবং এই গুগল অ্যানালাইটিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি গুগল সার্চ কনসোল হচ্ছে হলো কীভাবে আপনি আপনার ওয়েবসাইটটাকে গুগলে লাইভ করাবেন এবং পরবর্তীতে ওটাকে অ্যানালাইজ করার জন্য আপনাকে গুগল অ্যানালাইটিকে অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, তাহলে আপনারা এই কাজগুলো পারবেন সহজেই। ক্লাস রেকর্ড দেখে আপনারা দেখবেন কিভাবে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সেখানে কিভাবে ওই এক ওয়েবসাইটকে অ্যাড করলাম এবং কিভাবে ওই অপশনগুলো আছে, যেই ড্যাশবোর্ডে যেই মেনুগুলো আছে এগুলো ওয়ান বাই ওয়ান একটা একটা আপনারা চেক করবেন। এগুলো স্টাডি করলেই সহজেই বুঝতে পারবেন। আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনারা জানলেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা জানলেন, এরপরে আপনারা এখানে পোস্ট ক্রিয়েট করলেন, পেজ ক্রিয়েট করলেন, ক্যাটাগরি ক্রিয়েট করলেন, আমরা পোস্ট পাবলিশ করলাম, এরপরে এগুলো কি করলাম আমরা এসইও কমপ্লিট করলাম। এসইও কমপ্লিট হয়ে যাওয়ার পরের কাজই হচ্ছিল ওয়েবসাইটটিকে গুগল সার্চ কনসোলে অ্যাড করে দেওয়া। গুগল সার্চ কনসোলে অ্যাড হয়ে গেল, এখন হচ্ছে এটাকে আমাদের অ্যানালাইজ করতে হবে, এটার জন্য গুগল অ্যানালাইটিক টুল। তো এখানে আমরা অ্যাড করে এখন আমরা এখানে ওভারভিউ দেখবো যে কখন কি হচ্ছে। মোটামুটি একটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত যেই স্টেপগুলো হয় সবগুলোই কমপ্লিট। আমাদের অন পেজ এসইও কমপ্লিট। এখন আপনারা এগুলো রিভিশন করেন, কারো যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ডেতে আমরা রিভিশন ক্লাস করব। আগামীকালকে আপনাদের প্রবলেমগুলো আপনারা আগামীকালকে বলতে পারবেন। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলেন।